ঈদের আনন্দ সাধারণত পরিবারের সান্নিধ্যেই পূর্ণতা পায়, কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৭,০০০-এরও বেশি বন্দীর জন্য এবারের ঈদ ছিল ভিন্ন এক বাস্তবতা। পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপনের আক্ষেপ বুকে চাপা রেখেই ঈদ উৎসবে মেতেছেন কারাবন্দীরা। যদিও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের জন্য করা হয়েছিল এলাহি আয়োজন, তবু প্রিয়জনের শূন্যতা অনেককেই গ্রাস করেছিল। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তত ৭,৬২৩ জন বন্দী এবারের ঈদ জামাতে অংশ নিয়েছেন। ঈদের দিন সকালে বন্দীদের জন্য নাস্তায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরের খাবারের আয়োজনে ছিল বিশাল চমক। ৮টি গরু ও 10টি খাসি কোরবানি দেওয়া হয় বন্দীদের জন্য। মেনুতে ছিল পোলাও, গরুর মাংস, খাসির মাংস এবং মুরগির রোস্ট, যেন বাড়ির ঈদের খাবারের মতোই আয়োজন। তবে এত কিছুর পরও প্রিয়জনদের সাথে ঈদ করতে না পারার বেদনা ছিল স্পষ্ট। অনেকের বাড়িতে হয়তো ঈদের দিনেও চুলায় আগুন জ্বলেনি, আবার কারো কারো গলা দিয়ে নামেনি পোলাও মাংস। বাবাকে কারাগারে বন্দি দেখে অনেক অবুঝ শিশুর চোখে জল দেখা গেছে, যা কারাগারের আবেগঘন পরিবেশকে আরও ভারাক্রান্ত করে তুলেছিল। কারাগারে পরিবারের সদস্যদের সাথে দেখা করার কক্ষেও ছিল আবেগঘন পরিবেশ। সন্তানকে ছুঁয়ে দেখতে চেয়েও একাধিক ব্যারিকেডের কারণে পারেননি অনেকে, ফলে চোখের জলে বিদায় জানাতে হয়েছে তাদের প্রিয়জনদের। কারো বাবা, কারো ভাই, আবার কারো প্রিয় সন্তান বন্দি জীবনে ঈদ উদযাপন করছেন। এই বাস্তবতা তাদের মনকে বিষণ্ণ করে তুলেছে। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আগত দর্শনার্থীদের জন্য কারা কর্তৃপক্ষ বাড়তি যত্ন নিয়েছিল। তাদের মৌসুমি ফল, লিচু ও ঠান্ডা শরবত দিয়ে স্বাগত জানানো হয়। আগত শিশুদের জন্য ছিল ললিপপ, ক্যান্ডি এবং চিপসের ব্যবস্থা। ছিনতাইকারী থেকে শুরু করে দাগী আসামি, ভয়ঙ্কর প্রতারক কিংবা রাজনৈতিক বন্দী, সব মিলিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৭,৫০০-এরও বেশি বন্দী রয়েছেন। ঈদের দিনে বাড়িতে পোলাও, মাংস, সেমাইয়ের মতো কারাগারও রান্না হয়েছে পোলাও, মাংস, সেমাই সহ আরও নানান পদ। কিন্তু পরিবারের শূন্যতার কারণে কারো মুখেই হয়তো সেই খাবার ঠিকমতো ওঠেনি। তাই পরিবারের সেই মানুষটির সাথে সাক্ষাৎ করতেই কারাগারে ভিড় করেছিলেন পরিবারের সদস্যরা। এই ঈদ বন্দীদের জীবনে হয়তো নতুন কোনো বার্তা নিয়ে আসেনি, তবে কারা কর্তৃপক্ষের প্রচেষ্টা নিঃসন্দেহে বন্দীদের জীবনে কিছুটা হলেও আনন্দের ছোঁয়া এনে দিয়েছে। তারপরও প্রিয়জনের অভাব সবসময়ই অপূরণীয় থেকে যায়। জাহিদুল ইসলাম, দৈনিক নয়াবেলা।